নমস্কার বন্ধুরা, জ্যোতিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি শীতকালীন একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সরু চাকলি পিঠে। এটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সরু চাকলি পিঠে বানাবার জন্য আমি এখানে 2 কাপ চাল আর 1 কাপের একটু কম বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই চাল আর ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে একটা মিক্সিং জারে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চাল আর ডালটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। চাল আর ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্ব হয়েছে। এবারে এটা মিক্সিং জার থেকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। সমস্ত চাল আর ডাল বাটাটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক এরকম ঘনত্ব হয়েছে, এতটা মোটা ঘনের তো হলে হবে না। এবারে ওই মিক্সিং জারে আমি 2 কাপ মতো জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম পাতলা মতো হবে। এবারে এই ব্যাটারটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। ঠিক এরকম পাতলা রাখতে হবে, দেখুন একদম হাতার গায়ে যেরকম লেগে আছে এরকম পাতলা রাখতে হবে। এবারে প্যানে আমি বেগুনের বোটার সাহায্যে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবারে একটা ছোট কাপ নিয়ে তার 1 কাপ মতো আমি এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আঁচটাকে লোতে রেখে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব আর একটা পিঠ হওয়ার জন্য। আর একটা পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা খুলে আমি দেখে নেব পিঠাটা হয়ে গেছে কিনা। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি, হয়ে গেছে। খুব সহজেই দেখুন প্যান থেকে উঠে আসছে। এবারে এটাকে আমি ভাঁজ করে দেব। ঠিক এইভাবে ভাঁজ করে দিয়েছি। পিঠাটা একদম নরম তুলতুলে হয়েছে। আর একটা পিঠে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। প্যানে একটু আটকাবে না, খুব সহজেই উঠে আসবে, দেখুন। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নেব। একদম সাদা ধবধবে হয়েছে। আঁচটা ঠিক এইরকম লোতে রেখেছি আমি। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। দেখুন সমস্ত পিঠেগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই পিঠেগুলো একটা পাত্রে আমি সার্ভ করে দেব খেজুরের গুড়ের সাহায্য। আমি এই পিঠেগুলো সাজিয়ে খেজুরের গুড়ের সাহায্যে পরিবেশন করে দিয়েছি। আমার আজকের এই সরু চাকলি পিঠের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন খুব সহজে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।